গুড মর্নিং দর্শক বন্ধুরা, আজ মহাষষ্ঠীর সকাল 2025 দুর্গাপুজো। আর আমি যাচ্ছি একটা লং ড্রাইভে। অন্যান্যবার পুরুলিয়া, বাঁকুড়া ইত্যাদি কভার করি বিভিন্ন সময়। এবারে নতুন জায়গায় আপনাদের নিয়ে যাব, কেওনঝাড়। আর কেওনঝাড় আমার বাড়ি হরিপাল থেকে মোটামুটি বাহারাগোড়ার যে রুটটা সেটা দিয়ে গেলে 370-80 কিলোমিটারের মতন হয়। তো ওই রাস্তার বেশ কিছু অংশ, বিশেষ করে বাংরিপোষির পর থেকে প্রচণ্ড রাস্তা খারাপ। বেশ কিছু ভিডিওতে আমি স্টাডি করে দেখলাম। তো তাই জন্য আজকে একটা নতুন রুটে আপনাদেরকে আমি নিয়ে যাব কেওনঝাড়। সেটা হচ্ছে ভায়া ভদ্রক আনন্দপুর হয়ে আমি যাব কেওনঝাড়। তাতে মোটামুটি 80 কিলোমিটার মতন, আমি এক্সাক্ট পরে বলে দেব ডেসক্রিপশন বক্সে। তো এটা আমাকে এক্সট্রা জার্নি করতে হবে, কিন্তু রাস্তাটা ভালো পাবো এরকমই মোটামুটি একটা গাইডেন্স গুগল বা বিভিন্ন ভিডিও থেকেও পেয়েছি। আর এই রুটের ভিডিও কম আছে, তাই অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকে এপিসোড 1 হরিপাল টু কেওনঝাড়, এরপরে আরও সেখানকার সাইট সিইং ইত্যাদি বিভিন্ন এপিসোডে আসবে পরবর্তী এপিসোডগুলোতে। তাহলে চলুন আমরা জার্নিটা স্টার্ট করি। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি এক্সপ্রেসওয়ে সিঙ্গুরের যে মোড়, যেখান থেকে তারকেশ্বরের দিকে যায়, সেইখানে সোজা চলে যাচ্ছে ডানকুনি। আর ডানকুনি টোল প্লাজা পড়বে কিছুক্ষণ পরেই। ডানকুনি টোল পেরিয়ে তারপরে আমি ডান দিকে খড়গপুরের রাস্তা ধরবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। টোল ইত্যাদি সব কিছু কত কি লাগলো সব আপডেট দিতে থাকবো। ওয়েদার এখনো পর্যন্ত ভালো আছে, দেখা যাক কতটা সাথ দেয় আমাদের। চলুন তাহলে এগোই। জয় মা দুর্গা। এই সামনে আমরা আসছি এবার ডানকুনি টোল প্লাজা, আমাদের আজকের রুটের প্রথম টোল প্লাজা। আমাকে জিজ্ঞেস করলো ফাস্ট্যাগ কিনা, মানে ম্যানুয়ালও নেয় অনেকে। এই বাদিকে কলকাতা নিবেদিতা সেতু যাচ্ছে আর সোজা খড়গপুর কোলাঘাট। আমরা ডান দিকে সোজা গিয়ে কিছুটা, তারপরে ডান দিকে ঘুরে যাব কোলাঘাট খড়গপুর এই সাইডে। এই শুরু হয়ে গেল মুম্বাই রোড। মুম্বাই 1973 কিলোমিটার এখান থেকে। এই রাস্তায় মুম্বাই, চেন্নাই সবই যাবে। খড়গপুর থেকে আবার ভাগাভাগি হবে। আপাতত আমরা সোজা খড়গপুর। বাদিকে চলে গেল সাঁতরাগাছি কলকাতা, সোজা খড়গপুর। NH-16, আমরা NH-19 থেকে এসে পৌঁছালাম NH-16-এ। সামনে আসছে ধুলাগড়ি টোল প্লাজা। সামনে আসছে ধুলাগড়ি টোল প্লাজা। টোল গেট আর এখান থেকে 500 মিটার। এটা আমাদের আজকের জার্নির, কেওনঝাড় জার্নির দ্বিতীয় টোল। এই টোলটাও সম্ভবত 105 বা 10 টাকা কাটবে। এই জায়গাটা ভালো জ্যাম হয়, আজকে দেখতে হবে টোলটার অবস্থা কি। এখন কেটে বাবা, অনেক গাড়ির লাইন পড়ে গেছে। এটা হচ্ছে জলা ধুলাগড়ি টোল প্লাজা, আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা আমাদের। ফাস্ট্যাগ থাকার এই এক সুবিধে, টাকা বের করা, ফেরত নেওয়া এসব আর এখন করতে হয় না। পার হয়ে গেলাম জলা ধুলাগড়ি টোল। এরপর নেক্সট টোল আমাদের পড়বে ডেবরা, অর্থাৎ খড়গপুরে
আগে। আপাতত আমরা কোলাঘাটের দিকে এগোচ্ছি। এসে পৌঁছে গেলাম কোলাঘাট। এখন ব্রেকফাস্ট টাইম, এখন বেজেছে 9:10 আর বাড়ি থেকে বেরিয়েছিলাম 7টা। মাঝখানে রাস্তা ভালোই ছিল, দু একটা জায়গায় উলুবেড়িয়া এইসব জায়গাগুলোতে কিছু কিছু জ্যাম পেয়েছি। এসে পৌঁছে গেছি প্রত্যেকবারের মতো ওই ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই এখন ব্রেকফাস্টটা করব। যদিও আমরা কিছু ব্রেকফাস্ট ক্যারি করছি। আর এখানে দেখুন শ্যামলী পরিবহনেরও বাস দাঁড়িয়েছে ব্রেকফাস্টের জন্য। আর আজকে আমার সারথি হলো এই আমার মারুতি ইকো গাড়ি, দুর্ধর্ষ পারফরমেন্স, ইঞ্জিন ক্যাপাসিটিও খুব ভালো। তাহলে চলুন এখন ব্রেকফাস্টটা সেরে নিই। কোলাঘাটে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম পুরি সবজি 60 টাকা করে, আর সঙ্গে চা। এবার সামনে আসছে বাঁদিকে হলদিয়া দীঘা, আর সোজা আমরা বেরিয়ে যাব। মনটা বড় বাঁদিকে যাওয়ার জন্য ছটফট করছে দীঘার দিকে, কিন্তু না, এবারে নয়। আমরা এখন সোজা খড়গপুরের রাস্তা ধরছি। নেক্সট টোল প্লাজা দেবরা, ওই দেখা যাচ্ছে ব্রিজটা, ওটা দীঘার দিক থেকে 116 বি NH থেকে এসে উঠছে। এই দেখুন বাদিকে চলে গেল দীঘা হলদিয়া, সামনে সোজা খড়গপুর। রাস্তার কন্ডিশন এখনো পর্যন্ত ভালো। আরেকটা যেটা বলে রাখার, এই NH-16 যেটা বেঙ্গল পার্টে, ওয়েস্ট বেঙ্গল পার্টে, সেটাতে 80-র ওপরে কিছু কিছু জায়গায় আছে রাখা যায় স্পিড, কিন্তু উড়িষ্যা প্রবেশ করে আমাদের অবশ্যই যে কোনোভাবেই 80-র নিচে রাখতে হবে। তাই সবসময় চেষ্টা করবেন 80-র জায়গায় 70 চালাতে, নাহলে কিন্তু প্রচুর স্পিড ট্র্যাপ আছে, স্পিড ক্যামেরা আছে, যেগুলো থেকে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে মেসেজ চলে আসবে ফাইনের। তাই কোনো রকম ফাইন অ্যাভয়েড করতে ওই স্পিডের মধ্যে গাড়ি চালানো প্র্যাকটিস করতে থাকুন এখন থেকেই, যেমন আমি করছি। তাহলে চলুন এগোতে থাকি, আপডেট দিতে থাকবো। বাদিকে পাঁশকুড়া টাউন চলে গেল, আর আমরা সোজা যাচ্ছি খড়গপুরের দিকে। অসাধারণ রাস্তা এখনো পর্যন্ত, রাস্তার কোনো কথা হবে না। এবার দেখা যাক আমাদের পুরো জার্নির রুটটা কীরকম। যদি কোথাও খারাপ রাস্তা থাকে অবশ্যই দেখাবো, কারণ পুরো রিভিউটা যাতে ঠিকঠাক দেওয়া যায় এবং পরবর্তীতে আপনাদের আসার ক্ষেত্রে সুবিধা হয়, সেরকমই একটা ভিডিও আমি আজ বানাতে চলেছি। আমরা এখন ঢুকছি দেবরা টোল প্লাজা। পাঁশকুড়ার পরে আমরা এসে পৌঁছলাম দেবরা। এটা আজকের দিনের তৃতীয় টোল প্লাজা, থার্ড টোল প্লাজা এই দেবরা। এই যে টোল গেট 500 মিটার। এখানে কত টোল কাটবে জানি না, কাটার পরে বলতে পারবো। ডান দিকের লাইনটাতেই তো কার জিপ,
লাগিয়েছে। আচ্ছা, খুলে গেল, টোল কেটে গেল। খড়গপুর আসতে এখনো বেশ কিছুটা বাকি। খড়গপুর পৌঁছে আবার দেখাবো রাস্তা কিরকম, কোন দিকে ভাগ হলো। আমরা তো বাহারাগোড়ার রাস্তাটা ধরছি না, আমরা সোজা চলে যাব বালেশ্বর হয়ে ভদ্রক, ভদ্রক থেকে আনন্দপুর হয়ে কেওনঝাড়। আজ মহাষষ্ঠী, বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল এই মেদিনীপুরে চোখে পড়ছে। এই মেদিনীপুরের আর্টিস্টরা এবং ডেকোরেটর যারা আছেন তারাই বেশিরভাগ কিন্তু কলকাতায় প্যান্ডেল গুলো করেন। এনাদের হাতের কাজ খুবই ভালো। ঘন্টায় পূর্ব মেদিনীপুর থেকে প্রচুর কলকাতা শহরের বড় বড় পুজোয় এবং পশ্চিম মেদিনীপুরের যারা ডেকোরেটর তারা কিন্তু প্যান্ডেল করতে যান। বাদিকে মাতপুর স্টেশন খড়গপুর সেকশনের। আর এই যে বারবার যে জিনিসটা আপনাদের বলে রাখি সেটা হচ্ছে NH-16 এরকম প্রচুর গার্ড পাবেন, ডিভাইডার গুলো, যেগুলো আপনাকে স্পিড কমাতে শুধু না একটা লেন দিয়ে যেতে বাধ্য করবে। এই জন্য কিছুটা গতি স্লো হয়। অবশ্য সেফটি সিকিউরিটির কথা ভাবলে এটা ঠিকই আছে। এবার পশ্চিম মেদিনীপুরের ল্যান্ডস্কেপটা শুরু হয়ে গেছে দেখুন। এইবার ফরেস্ট একটা ভাব চারিদিকে এসে যাবে। আর খড়গপুরের পরেই তো জানেন লোধাশুলির জঙ্গল। ওই দেখুন বাদিকে কাশফুল, কাশবন ভর্তি হয়ে আছে। জুম কর, দেখা যাচ্ছে। আর রাস্তাটা যেন আরো ভালো লাগছে, ট্রাফিক অনেকটাই কমে গেল কোলাঘাটের পর। বাদিকে খড়গপুর টাউন, তার আগে গেল মেদিনীপুর টাউনের রাস্তা, আর সোজাটা বালাসোর। আমরা সোজাটা নেব। এই বাদিকে যেটা চলে গেল এটা খড়গপুর টাউন হয়ে যারা বাহারাগোড়া হয়ে কেওনঝাড় যাবেন তারা এই বাদিকের রাস্তাটা ধরে ওই গোল চক্কর ঘুরে গিয়ে নামবেন। আর আমরা এই সোজা বেরিয়ে যাচ্ছি বালাসোর, অর্থাৎ উড়িষ্যার দিকে এই রাস্তাটা ঢুকছে বালাসোর হয়ে ভদ্রক। এই জায়গাটা একটু আপনারা গুগল ম্যাপে দেখে রাখবেন বা খেয়াল করবেন আর কি, না হলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার আপনাকে খড়গপুর টাউন ঘুরে এইদিকে আসতে হবে। তাহলে চলুন আবার এগোতে থাকি। খড়গপুর এখন আমরা ক্রস করছি। খড়গপুর টাউন ডান দিকে রয়ে গেল। এই ওপরে যে ওভারব্রিজটা গেছে এই ওভারব্রিজটা দিয়েই চলে যাচ্ছে খড়গপুর টাউনে। বালাসোরের দিকে এই রাস্তাটা দেখতে পাচ্ছি একটু অন্য রকম। রাস্তা পরিষ্কার, তবে মনে হচ্ছে কংক্রিট আছে। আর এই সামনে দেখুন দেয়া রয়েছে বালাসোর 119, ভুবনেশ্বর 318, চেন্নাই 1586, পারাদ্বীপ 334, সব এই রাস্তায়। এই আসছে আমাদের চতুর্থ টোলগেট বালেশ্বর খড়গপুর এক্সপ্রেসে। এটা রামপুরা, এটা হচ্ছে রামপুরা টোল। রামপুরা টোল প্লাজা। দেখি এখানে কত কাটবে। টোল দিতেই অস্থির। খুব সম্ভবত 100 মনে হচ্ছে। হ্যাঁ, কার 100 লেখা আছে। এটা রামপুরা টোল তো।
রামপুরা টোল ক্রস করলাম। বেলদা এখনো 22 কিলোমিটার বাকি। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল। এতক্ষণ গাড়ি চালিয়ে এলাম খড় রোদ্দুরে, এইবার বৃষ্টি। শোনা গেছিল যে নিম্নচাপটা আসছে, সেটা সম্ভবত উড়িষ্যার ল্যান্ডের দিকে যাচ্ছে, আর তারই বোধহয় জেরে এদিকে বৃষ্টি শুরু হলো। বেশ ভালো বৃষ্টি। এখন গাড়ির স্পিড আর খুব বেশি তোলা যাবে না। ভদ্রক এখনো এখান থেকে বাকি রয়েছে 100 কত কিলোমিটার, 178 কিলোমিটার বাকি। মোটামুটি 3 ঘন্টা তো লেগেই যাবে। দেখা যাক, চলুন সঙ্গে থাকুন, আপডেট দিতে থাকবো। রাস্তা এইদিকে এই কংক্রিটের মোটামুটি ভালো, খারাপ রাস্তা নয়, ঠিকই আছে। কিছু জায়গায় একটু কাজ হচ্ছে, ডাইভারশন রয়েছে অল্প বিস্তর। বৃষ্টি থেমে গেল অল্প স্ট্রেচের মধ্যেই, আবার পেয়ে গেলাম শুকনো রাস্তা। সামনে আকাশটা দেখুন, নীল আকাশ, শরতের সাদা মেঘ, পেঁজা তুলোর মতো মেঘের ভেলা ভেসে চলেছে। আর আমিও ভেসে চলেছি আমার BS6 ইকো গাড়িটা নিয়ে টুয়ার্ডস বেলদা। বেলদা আর খুব বেশি দূরত্ব বাকি নেই, মোটামুটি চলেই এসছি। তারপরেই এবার উড়িষ্যা পড়ে যাবে। রাস্তার কোয়ালিটি ভালোই, বেশ ভালো, ঠিকই আছে। পশ্চিম মেদিনীপুরে দেখুন লাল মাটি দেখা যাচ্ছে, জলে ধুয়ে গাঢ় লাল হয়ে গেছে। রানওয়ে, এখানে একটা রানওয়ে তৈরি হচ্ছে, যেটা কিনা কোনো এমার্জেন্সি ল্যান্ডিং পারপাস, আর্মির প্লেন ইত্যাদি নামানোর জন্য এখানে এই রানওয়েটা তৈরি করা হচ্ছে। জায়গাটা দেখুন কতটা চওড়া, আর রাস্তার মাঝখানে কোনো ডিভাইডার নেই। এটা লম্বা প্রায় 5 কিলোমিটার মতো একটা স্ট্রেচ রয়েছে, যেখানে প্লেন নামা ওঠা করতে পারবে। দারুণ লাগছে জায়গাটা, অসম্ভব চওড়া করা, একদমই প্লেন নামার পক্ষে উপযুক্ত। আশেপাশে কোনো ধারে কাছে গাছপালাগুলো নেই। ও রাস্তায় রোদ, আকাশে কালো মেঘ, আর চারিদিকে সবুজ জঙ্গল। সোজা বালাসোর, বাঁদিকে আবার দীঘার রাস্তাও চলে গেল। বেলদা থেকে, এগরা থেকে দীঘার রাস্তা কানেক্টেড আছে। দেখুন জায়গাটা, গাড়িও কমে গেল, সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। কি বলবো, দেখতে থাকুন দেখতে থাকুন, আমিও দেখি, আপনারাও দেখুন। এই রাস্তায় একবার যারা ড্রাইভ করতে ভালোবাসেন অবশ্যই আসবেন। কলকাতা টু কেওনঝড় ড্রিম ড্রাইভ ভায়া ভদ্রক, ভায়া বাঙ্গিরপোশি রাস্তাও সিনিক বিউটি খুব ভালো, তবে রাস্তা খারাপ বলে যাইনি, নয়তো ওই দিক দিয়েই যেতাম। আর এদিক দিয়ে রাস্তাও ভালো, একটু ঘুরপথ, তা হোক, স্মুথলি যেতে পারলে ওই 1-2 ঘন্টাটা ম্যাটার করে না। কারণ ওখানে বাঙ্গিরপোশিতে বামনঘাটি যে হিল এরিয়াটা, সেটা যদি ঘাট সেকশনটা যদি জ্যাম হয়, এবং ওটা নাকি খুব নটোরিয়াস জ্যাম বলে বিখ্যাত বা কুখ্যাত যাই বলেন, তো সেটা কিন্তু প্রচুর সময় খেয়ে নেয়। তো আশা করি সেই দিক থেকে এদিকে একটা স্মুথ ড্রাইভের এক্সপিরিয়েন্স পাবেন। বালাসোর 59, ভুবনেশ্বর 258, NH60, চেন্নাই 1526, পারাদ্বীপ 274। এখনো কেওনঝড় বহু দূর। দিগন্ত বিস্তৃত রাস্তা, আর কনস্ট্যান্ট স্পিড মেনটেন করার জন্য রাস্তা একদম ওকে। ওই উইদিন 80 স্পিড, সে জায়গায় 70 রাখলেও আপনি আরামসে যেতে পারবেন।
চালিয়ে যান। আর এই শরতের, এই পুজোর দিনের যারা শীতকালে আসবেন, লং ড্রাইভের আনন্দ উপভোগ করতে থাকুন। চলুন ব্লগার সুব্রতর সঙ্গে। টোলগেট 500 মিটার। এই টোলগেট থেকেই পার হয়ে শুরু হয়ে যাবে উড়িষ্যা। আমরা অলরেডি জলেশ্বর এলাকায় ঢুকে পড়েছি। এখন বাজে 12টা 15। বাড়ি থেকে স্টার্ট করেছিলাম 7টায়, অর্থাৎ কত কিলোমিটার কভার করলাম? ঋত্বিক, কত কভার করেছি? 200 কভার হয়ে গেছে মনে হচ্ছে। এটা হচ্ছে বালেশ্বর খড়গপুর হাইওয়ে সেকশন, NH 60। এখানে অল ফাস্ট ট্যাগ, নো ক্যাশ। এই তো উড়িয়া ভাষা দেখা যাচ্ছে। এটা হচ্ছে লক্ষণনাথ টোল প্লাজা। এটি লক্ষণনাথ টোল প্লাজা অছি। কত দিতে হবে দেখা যাক। ঢুকে পড়লাম উড়িষ্যায়। এবার স্ট্রিক্টলি স্পিড মেনটেন করে যেতে হবে। ওই দেখুন পোস্টে প্রথমেই সিসিটিভি রয়েছে। এরপর বিভিন্ন জায়গায় বিপজ্জনকভাবে স্পিড ক্যাম্প বসানো আছে, সেগুলো সব লক্ষ্য করতে করতে যেতে হবে। আর গাড়ি রাখার চেষ্টা করতে হবে, মোটামুটি 80 হচ্ছে ম্যাক্সিমাম। চেষ্টা করতে হবে 60 থেকে 70-এর মধ্যে কন্ট্রোলে রাখার, যাতে কখনোই ওভার স্পিডিং না হয়। জয় জগন্নাথ। সামনে যে লম্বা টাওয়ারটা দেখা যাচ্ছে, ওই হলো স্পিড ট্র্যাপ, গতিফাঁদ। মানে 80-র ওপরে গেছেন কি হয়ে গেল। দেখতে পাচ্ছেন গোলপোস্টের মতো করা আছে, আর গোছা গোছা ক্যামেরা লাগানো আছে। অজান্তেই মেসেজ এসে যাবে। দূরে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, ইস্টার্ন ঘাট রেঞ্জ বা পূর্ব ঘাট যেটাকে বলা হয়, সেই রেঞ্জটা খুব সুন্দরভাবে এই চওড়া রাস্তার জায়গাটা থেকে দেখা যাচ্ছে। সোজা ভুবনেশ্বর, তার আগে ভদ্রক। আমরা ভদ্রক থেকে কেওনঝাড়ের রাস্তা নেব। ক্যামেরায় আশা করি বোঝা যাচ্ছে হালকাভাবে, খুব ভালোভাবে বোঝা না গেলেও, কারণ রৌদ্রের জন্য একটু ঝাপসা ভাব রয়েছে। দারুণ লাগছে, পুরো মনে হচ্ছে একটা পাহাড়ের দেয়াল উঠে গেছে। যেমন আমরা শিলিগুড়ি থেকে হিমালয় পর্বতটা দেখতে পাই, হিমালয়ের যে অংশটা, দার্জিলিংয়ের সাইডটা দূর থেকে বোঝা যায়, সেরকমই একটা ফিলিং আসছে। দারুণ লাগছে, দারুণ। এবার পাহাড়টা ডান দিক ধরে দেখতে পাওয়া যাবে। এছাড়া রাস্তা মোটামুটি ভালোই, পুরোটাই ভালো। এই টুকিটাকি ডাইভারশান পেয়েছি, যেগুলো সেরকম কিছু নয়, হয়তো কোনোটা 50 মিটার, কোনোটা 100 মিটার হার্ডলি। ঠিক আছে। আমরা বালাসোর থেকে টুয়ার্ডস ভদ্রক কিছুটা এগিয়ে এসে এই যে হোটেল সাধনা, দেখুন বাংলাতেও লেখা রয়েছে, এইখানে আমরা এখন দাঁড়িয়েছি সাধনা হোটেলে লাঞ্চ করব বলে। এখন বাজে 2:30, একদম পারফেক্ট টাইম লাঞ্চের। আর
তোমাদেরও সব খিদে পেয়েছে তো? এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে, আর কি ধরনের খাবার দাবারের কোয়ালিটি সেটা আমরা খাই তখন দেখাবো এবং আপনাদেরকেও একটা রিভিউ দেব। হোটেলটা দেখে তো পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছে। চলুন ভিতরে গিয়ে কি অর্ডার দিলাম সেগুলো আপনাদের বলবো। জায়গাটার নাম হচ্ছে দহি সাদা সোরো পালাসো। লাঞ্চের অর্ডার আমরা দিয়ে দিয়েছি। আমাদের জন্য আসছে রাইস, মিক্স ভেজ আর চিকেন কারি। আসলে দেখাচ্ছি কীরকম কোয়ালিটি খাবারের, খেয়েও রিভিউ দেব যাতে আপনাদের সুবিধা হয়। এখানে এসি নন এসি দুটো ফ্যাসিলিটি আছে। আমরা এসিতে বসেছি, আর বাইরের দিকে একটা নন এসি এরিয়াও রয়েছে, এই দরজা দিয়ে দেখা যাচ্ছে। এখান থেকে এখনো 163 কিলোমিটার যেতে হবে, তবে আমাদের হোটেল শ্রীকৃষ্ণ কেওনঝাড়ে আমরা পৌঁছব। দেখা যাক কতটা তাড়াতাড়ি যাওয়া যায়। ওই আমাদের খাবার চলে এসছে, চলুন খাবারটা দেখেন। ওই আমাদের খাবার চলে এসছে, ভাত পরিমাণ মতো। আচ্ছা, এখানে রয়েছে চাটনি, একটা রায়তা, একটা মিক্স ভেজ আছে। কি করেছে মিক্স ভেজটা, কি দিয়ে করেছে? কাবলি ছোলা, আলু আর মাছ দিয়ে একটা প্রিপারেশন। আর এই হলো আমাদের চিকেন কারি, 2 প্লেট নেওয়া হয়েছে। চলুন তাহলে খাওয়া শুরু করা যাক। লাঞ্চ হয়ে গেল। লাঞ্চে দেশি চিকেনটা সত্যি খুব ভালো ছিল, খুব সুন্দর টেস্টি হয়েছে। আর সঙ্গে ভাত, ডাল, রায়তা, সবজি, এগুলো তো ছিলই। রিজনেবল, এবং এনাদের ব্যবহারও বেশ সুন্দর। বারবার এসে জিজ্ঞেস করছিলেন কিছু লাগবে কি না বা টেস্ট কেমন হয়েছে খাবারের। তো জায়গাটা আপনারা এইদিকে যখন যাবেন, পুরী অথবা কেওনঝাড় বা যাই হোক উড়িষ্যার কোনো জায়গায়, তো এই জায়গাটা ট্রাই করতে পারেন। হোটেল সাধারণ ভালো জায়গা, আমার তো ভালো লাগলো। তাহলে চলুন এবার এগিয়ে যাই ভদ্রকের দিকে। এখনও যেতে হবে অনেক পথ, সঙ্গে থাকবেন। চলুন। NH16 ছেড়ে দিয়ে এখন আমরা যাচ্ছি ভদ্রক টাউনের মধ্যে দিয়ে, আর ডান দিকে বেরিয়ে গেল NH। এইখান থেকে আমরা রাইট টার্ন নেব। এই যে সামনে মোড়টা দেখা যাচ্ছে, এই সামনে মোড় থেকে রাইট। আচ্ছা, সামনে মোড় থেকে আমরা রাইট নিয়ে চলে যাব আনন্দপুর হয়ে কেওনঝাড়। এই ঘুরে গেলাম, এইবার ওই সোজা ভদ্রকের আরেকটা বাস স্ট্যান্ড, যেখান থেকে সিটি সার্ভিস বাসগুলো ছাড়ছে। এছাড়া লং ডিস্টেন্স ভদ্রক থেকে মোটামুটি উড়িষ্যার সব বড় জায়গাতে যাওয়ারই বাস পাওয়া যায়। জায়গাটা খুবই ওয়েল কানেক্টেড। এইবার আমরা আনন্দপুরের রাস্তায় পড়লাম, আনন্দপুর হয়ে কেওনঝাড়। বা এই যে সামনে বোর্ড দেওয়া আছে ঘাটগাঁও 82, আনন্দপুর 42। আচ্ছা, ওই ঘাটগাঁও হয়েই আমরা যাব কেওনঝাড়। এই হলো আনন্দপুরের রাস্তা। আর আনন্দপুরের রাস্তা বেশ সুন্দর। ভদ্রক থেকে পরিষ্কার স্টেট হাইওয়ে SH53। এটা ভদ্রক থেকে 44 কিলোমিটার। তারপর এই রাস্তায় আবার আনন্দপুর থেকে মার্চ করবে SH20-তে, যেটা কিনা পানিকৈলি থেকে আসছে ভায়া রিমুলি।
আর সেই একই রাস্তা কেওনঝড় কন্টিনিউ করবে। এই রাস্তা সোজা আনন্দপুর ঘাটগাঁও হয়ে কেওনঝড়। রাস্তা তো বেশ ভালোই লাগছে, দেখা যাক। মোটামুটি অন টাইমে এসছি, রাস্তার কোয়ালিটিও ভালো, খুব একটা জ্যামও ছিল না। এবার কতক্ষণে পৌঁছাই সেটা দেখা যাক। আস্তে আস্তে তো বিকেল হয়ে এলো, এখন অলরেডি 4:45 বাজে। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, আর হলোও তাই। আনন্দপুর থেকে সন্ধে 6টায় স্টার্ট করলাম এলিফ্যান্ট করিডর অধ্যুষিত এই জঙ্গলময় রাস্তা ধরে। আর আমি যাত্রা শুরু করলাম 80 কিলোমিটারের এই জঙ্গলের মধ্যে দিয়ে স্ট্রেচটা। রাস্তা অসাধারণ, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি তো এখানে নতুন, তাই ওই যে আগে আমার পথপ্রদর্শক অ্যাম্বুলেন্সটা যাচ্ছে, ওরই পেছনের লাইট দেখে এবং ওর যে মাথার যে লাইট যেটা ব্লিঙ্ক করে সেই দেখে দেখে আমি চলতে লাগলাম। রাস্তায় রোড মার্কার অজস্র রয়েছে, যেখান থেকে মাঝে মাঝে যে মেন বোর্ডগুলো কত কিলোমিটার সেটাও দেখা যাচ্ছে, কিন্তু মাঝখানে অনেকটা অংশ নেট নেই। অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই রাস্তার, কিন্তু সেটা বুঝতে পারিনি, কারণ সেই সময় দেখার কোনো উপায় ছিল না। এসে পৌঁছলাম ঘাটগাঁওয়ের কিছু পরে এক টোলে, কাঁটাঘর টোল। এরপরই কেওনঝড় প্রবেশ করব, কিন্তু এই রাস্তার যে ভিডিওটা সেটা অবশ্যই আমি ফেরার সময় করেছি, সেটা আপনাদেরকে দেখাবো। অসাধারণ রাস্তা, অসাধারণ নৈসর্গিক দৃশ্য, পুরো দৃশ্যপটটাই ছবির মতন। সেই ভিডিও আলাদা একটা পর্বে আপনাদের কাছে নিয়ে আসব ফেরার দিন। এইভাবে দেখতে দেখতে কেওনঝড়ে গিয়ে আমরা পৌঁছলাম। তখন বেজে গেছে রাত 8:15। চেক ইন করে হোটেলে ঢুকতে ঢুকতে হয়ে গেল 8:30। অবশেষে এসে পৌঁছেছি রাত 8:30টার সময় কেওনঝড়ে। প্রচুর ঘুরতে ঘুরতে প্রায় 475 কিলোমিটার মতন ড্রাইভ করে এসে পৌঁছলাম। এবার রুমটা একবার ভাবলাম আপনাদের দেখিয়ে নিই। প্রথমেই হোটেল শ্রীকৃষ্ণ, বাইরেটা দেখিয়ে দেব, আর রুমের ভেতরটা একবার আপনাদের। এই একটা হচ্ছে 4 বেডরুম, আমরা 4 জন, এই 4 বেডরুমটা নেওয়া হয়েছে। রুমটা বেশ ওয়েল ডেকোরেটেড রুম। এখানে পাখা রয়েছে দুটো, আর কি রয়েছে এখানে, উইন্ডো এসি রয়েছে, আচ্ছা টিভি রয়েছে। ওয়াশরুমটা ঠিকঠাক আছে, আচ্ছা জলের বোতল দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, সাবান দিয়েছে, আচ্ছা গ্লাস রয়েছে, একটা বাস্কেট দিয়েছে। আর কি আছে দেখি, এখানে একটা ওয়ার্ড্রোব আছে, তাতে কম্বল জামা কাপড় রাখা এইসব জায়গা রয়েছে। আমার ছেলে অলরেডি তার কিছু জিনিস এখানে রেখেও দিয়েছে। আর এখানে একটা জানলা আছে, জানলাটা খুললে খুব সম্ভবত রাস্তার দিকের ভিউ পাওয়া যাবে। কালকে সকালে এই ভিউটা কিরকম আসছে বা দূরে কিছু দেখা যাচ্ছে কিনা সেটা আপনাদের দেখাবো। মোটামুটি সাইজ, কমোড আছে, গিজার আছে, একটা মিরর রয়েছে, বেসিন, লিকুইড সোপ, শাওয়ার ইত্যাদি যা থাকে মোটামুটি সবই আছে। বালতি আছে, স্নান করার জন্য বসার টুল আছে। ওকে, ঠিকঠাক।
এই রুমটার ভাড়া আমাদের পড়ছে 2500 প্লাস জিএসটি। তাহলে দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আগামী কালের যে সাইট সিইং বড়াঘাগরা সানাঘাগরা তার এক ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।